নমস্কার। আজকে আমরা ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট সেলের তরফ থেকে একটি ছোট্ট শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন আমাদের ইলেকশন সামনেই আছে, সে সংক্রান্ত বিষয়ে একটি চিঠি ইতিমধ্যে হয়তো আপনাদের কাছে পৌঁছে গেছে বা এর মধ্যেই পেয়ে যাবে। সেক্ষেত্রে চিঠিতে বলা থাকবে যে আপনাদের অফিস রেজিস্ট্রেশন এবং এমপ্লয়ি ডেটাবেস তৈরি করতে হবে। সে বিষয়ে প্রথম ধাপটি হবে সেটা হচ্ছে অফিস রেজিস্ট্রেশন। সেই বিষয়ে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটি আজকে আমরা দেখে নেব। আপনারা চিঠিটা পাওয়ার পরেই যেটা দেখতে পাবেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে একটি রেফারেন্স কোড। সেটি হচ্ছে এই কোডটি, এখানে যেমন আছে XI0HT। এই কোডটি কিন্তু আপনাদের অফিস রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এটি আপনারা কোথাও নোট করে রাখবেন। এর পরের ধাপ কী হবে আমরা সেদিকে এগিয়ে যাব। এরপর আমরা কিন্তু এই চিঠিতে একটি ওয়েবসাইটের কথা বলা থাকবে, যেটি emms.wb.gov.in। এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমাদের অফিস রেজিস্ট্রেশন করতে হবে। বর্তমানে আমি আপনাদের একটি ডেমো ওয়েবসাইটে দেখিয়ে দেব কী করে আপনাদের অফিস রেজিস্ট্রেশনটি করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। এখানেই দেখুন প্রথমে দুটো আছে ট্যাব, একটি গেট স্টার্টেড আর একটি অফিস রেজিস্ট্রেশন। আমরা অফিস রেজিস্ট্রেশন করব, তাই এই ট্যাবে ক্লিক করব। এর পরবর্তী ধাপ হিসেবে তিনটে পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে একটি ডিস্ট্রিক্ট, একটি লোকেশন যেখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির কথা বলবে, আর একটি হচ্ছে আপনার রেসপেক্টিভ ব্লক বা মিউনিসিপ্যালিটি। চলুন প্রথমেই আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই। এখানে আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে নেব। এরপর আমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি আমি বললাম সেটি হচ্ছে আপনাদের স্কুল বা ইনস্টিটিউশন সেটি কোথায় অবস্থিত। সেটি যদি ব্লকে হয় ব্লক সিলেক্ট করবেন, সেটি যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তাহলে আমি আমার ক্ষেত্রে ব্লকে অবস্থিত, তাই আমি ব্লক সিলেক্ট করছি। এর পরবর্তী ধাপ কোন ব্লকে অবস্থিত সেটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার বালুরঘাট ব্লক, আমি বালুরঘাট সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি যে রেফারেন্স কোডটির কথা বলছিলাম XI0HT, যেটা আমি নোট করতে বলেছিলাম, সেটি কিন্তু এখানে প্রয়োজন আমাদের। তাহলে এখানে আমাদের সেই কোডটি এখানে পুট করতে হবে। এইবার আমাদের সার্চ বাটনে ক্লিক করতে হবে। এই ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের অফিসের নাম এবং সেই রেফারেন্স কোডটি এখানে দেখাবে। এখানে এর পরবর্তী ধাপ হিসেবে আমরা নেক্সট বাটন ক্লিক করব। এখানে আপনি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে এখানে নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সবই দেওয়া থাকবে। সেখানে যদি কোনো কারেকশান থাকে আপনারা এই মুহূর্তেই কিন্তু কারেকশানটা করে নেবেন, কারণ পরবর্তী সময় সেই কারেকশান করতে গেলে হয়তো জটিলতা আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে কারেকশানটি করে নিতে পারবেন। ধরে নিন আমাদের নেম, হেড অফ দ্য ইনস্টিটিউশনের নেম ABCD আমি ধরে নিচ্ছি। ওনার ডেজিগনেশন হেডমাস্টার মহাশয় আছে। ওনার মোবাইল নাম্বার, এরপর ইমেল আইডি, এরপর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। সেক্ষেত্রে পাসওয়ার্ডটি 2বার দিতে হবে। পাসওয়ার্ডটি হবে আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড আপনি দিয়ে দিতে পারবেন এখানে। এইবার আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে নেক্সট। যাই হোক, পাসওয়ার্ডটি কোনো কারণে ভুল হয়েছে, আমি আরেকবার দিচ্ছি। হ্যাঁ, এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পাসওয়ার্ডটি কিন্তু 8 ডিজিট বা তার বেশি সংখ্যায় হতে হবে। সেক্ষেত্রে আপনি আলফা নিউমেরিক দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। নেক্সট বাটন ক্লিক করছি। এইবার দেখুন আপনাদের কিন্তু এখানে পুরো অফিস যেটি আপনি রেজিস্ট্রেশনের কথা বলছিলাম সেটা কিন্তু এখানে পুরোটাই দেখতে পাবেন। আপনার অফিসের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং রেফারেন্স নাম্বারটি থাকবে। ইউজার ডিটেলস হিসেবে আপনাদের হেডমাস্টার মহাশয়ের নাম, যিনি একটু আগে আপনারা পুট করেছেন বা যেটা ছিল সেইটা, ওনার ডেজিগনেশন, ইমেল আইডি এবং ফোন নাম্বার। এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা পরবর্তী ধাপ হিসেবে রেজিস্টার বাটনে ক্লিক করব। এইখানে আপনাদের পপ আপে দেখাবে হ্যাঁ আপনি যেটা দিয়েছেন সেটা সব ঠিক থাকলে আপনি কিন্তু ইয়েস করবেন। আর যদি আপনি রিভিউ করতে চান রিভিউ করতে পারেন। আমার ক্ষেত্রে কিন্তু এটি ঠিক আছে, ওই জন্য আমি ইয়েস রেজিস্টার ক্লিক করব।
এইবার আপনি একটা পপ আপ দেখতে পাবেন যেখানে আপনাদের দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এইখানে আপনাদের রেফারেন্স নাম্বারটি যেটা আগের থেকেই আছে সেটি এখানে দেখতে পাবেন এবং আপনি এখান থেকে এবার বন্ধ করে দিতে হবে। এই ফলে যেটা হলো সেটা হচ্ছে আপনাদের এই রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে চলে গেছে। ওনারা ওনাদের লগ ইন থেকে দেখবেন এবং সেটাকে অ্যাপ্রুভ করার পর আপনি কিন্তু আপনার স্কুলে যেসব এমপ্লয়ি আছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। তাদের রেজিস্ট্রেশন করে আপনি এমপ্লয়ি ডেটাবেস তৈরি করতে পারবেন। আজকের জন্য এইটুকুই ছিল অফিস রেজিস্ট্রেশন। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এর পরের যে ভিডিওগুলি যদি হয় যেগুলো আপনাদের জিজ্ঞাসা থাকবে সেই ভিডিওগুলি কিন্তু ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে আপলোড করা হবে। নমস্কার, তাহলে এই পর্যন্তই।